কয়দিন আগে বড় কুকু আসছে বেড়াতে, আর আম্মুর বড় নন্নাস বলে কথা। বড় নন্নাসকে খাওয়ানোর জন্য দেশি মোরগ জবাই করছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কয়েকদিন আগে আমার বড় কুকু আসছে আমাদের বাড়িতে। ভিডিওটা অবশ্যই ওই সময়ে। গ্যালারি ঘাটতে ঘাটতে দেখি অনেকগুলো ভিডিও জমে আছে, আর এই ভিডিওটা চোখের সামনে পড়লো, তাই ভাবলাম ভিডিওটা আপলোড করে দিই। কুকু কয়দিন আমাদের বাড়িতে ছিল, আর ওই দিন আম্মু কুকুর জন্য দেশি মুরগি একটা জবাই করছে। আম্মু তো মুরগিটা জবাই করার পরে পরিষ্কার করে রান্না করার জন্য কেটে নিতেছে, আর এদিকটা আমি পেঁয়াজ কাঁচামরিচ কাটতে গিয়ে দেখি কাঁচামরিচ নেই। তাই ভাবলাম কয়েকটা কাঁচামরিচ উঠাই আনি। আর ওই সময় যে গরম পড়ছে, আমি তো মাত্র কিছুক্ষণ ছিলাম ওইখানে, আর ওই সময় তো রোদের তাপে আমি ঘামাই, অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার আম্মু সবজি বাগান। ওই সময় তো অনেক তাপমাত্রা ছিল, আর রোদের তাপে সবগুলো গাছ মরে গেছে। যে কয়টা গাছ ছিল ওদের অবস্থা খুবই খারাপ। যখন রোদ থাকে তখন আমরা বৃষ্টি খুঁজি, আর যখন বৃষ্টি থাকে তখন আমরা রোদ খুঁজি। এর থেকে বোঝা যায় আমরা মানুষরা কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যাই হোক, ক্ষেত থেকে কাঁচামরিচ আনার পরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে সবকিছু ধুয়ে রান্না করার জন্য আমি চলে আসলাম। আজকে শুধু দেশি মুরগি রান্না করব না, সাথে পুঁই শাক আর মাছ ভাজিও করব। মেহমানকে তো আর একটা তরকারি দিয়ে খাওয়ানো যায় না, তবে কুকু না করছে যেন মাছ মাংস রান্না না করি, কারণ কয়েকদিন ধরে আমার অন্য কাকাদের ঘরে খাইছে, আর সবাই কিন্তু মাছ মাংস রান্না করছে। একটা না যদি কয়েকদিন মাছ মাংস খায় তাহলে এমনিতেই খেতে ভালো লাগে না। এই জন্য মুরগির সাথে আবার পুঁই শাক রান্না করছি। এই তো মুরগির মাংস রান্না করার জন্য আগে সবগুলো কাঁচা মশলা একসাথে দিয়ে দিলাম। কেন জানি না ওই দিন হাতটা একটু ভরাতে মন চাইতেছে না, তাই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। হাতের কাজটা খুন্তি দিয়ে করে নিলাম। এই তো ভালো করে মেখে ঝুঁকে চুলার মধ্যে বসিয়ে দিলাম রান্না করার জন্য। দেশি মুরগি দেশি হাঁস মাটির চুলায় রান্না করলে খেতে বেশি মজা হয়। আমার কাছে তো দেশি মুরগি রান্না করলে একটু ঝালের পরিমাণ বাড়াই দিলে ভালো লাগে খেতে। ওই দিন আমি কিন্তু মশলার পরিমাণটা একদম কমাই দিছি, অল্প মশলা দিয়ে মুরগিটা রান্না করে নিলাম। এদিকে তো কথা বলতে বলতে মুরগির মাংসটা একদম কষানো হয়ে গেছে। কষানোর সময় কিন্তু একটু পানি দিই নাই। সাথে আবার শাক রান্না করার জন্য অন্য চুলায় ডাল বসা দিলাম। ওটা তো অবশ্য প্রথমে দেখাই দিলাম। আমার আম্মু 3 চুলা হওয়াতে একদিক দিয়ে ভালো হয়েছে, 2-3টা তরকারি একসাথে রান্না করা যায়। অনেকে দেখে এক চুলায় একটা একটা করে রান্না করে, ওটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। একটা একটা করে রান্না করতে করতে সারাটা দিন চলে যায়। আমাদের এই দিকে চুলাটা আবার সবার ঘরে ঘরে আছে। মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিলাম, সাথে কয়েকটা আলু কেটে দিয়ে দিলাম। আম্মু তো বলছে আলু যেন না দিই, তবে আলু দিছি শুধুমাত্র তাইবার জন্য, কারণ তাইবে আলু ছাড়া কোনো কিছুই খেতে চায় না। এক পিজে মুরগির মাংস গালে দিবে না, শুধুমাত্র আলু খাবে। এই দিক দিয়ে আমি আবার মাছ ভাজি করে নিতেছি। মুরগির রান্নাটা একদম কমপ্লিট, আর তরকারিটা নামিয়ে নিলাম। ওই সময় কিন্তু তাইবে আমার পাশে বসে আছে, আর ও কান্না করতেছে আলু দেওয়ার জন্য। তাই ভাবলাম মুরগির কলিজাটা ওকে দিই, কিন্তু মেয়ে তো আমার ওই যে বললাম না আলু ছাড়া কিছুই খাবে না, মুরগির কলিজাটাও খেলো না, শুধুমাত্র আলু এক পিস খেলো, কারণ ওর অভিরুচি, যখন যেটা মন চায় ওটাই খায়। জোর করে তো কোনো কিছুই খাওয়াতে পারি না। মাছ ভাজিটাও হয়ে গেছে, আর মাছ ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। এরপর ভাজা মাছগুলো দিয়ে রান্না করে নিতেছি। সবগুলো রান্না প্রায় শেষ, আর ওই সময় আমার শাকের ডাল মাত্র সিদ্ধ হয়েছে। তো কি আর করার, বুটের ডাল দিয়ে রান্না করতে গেলে এমনটাই হয়। ডালের মধ্যে মশলাপাতি দিয়ে এরপরে শাকটা দিয়ে দিলাম। বুটের ডাল দিয়ে শাক রান্না করলে কিন্তু খেতে ভালো হয়, কিন্তু সমস্যা হলো সময় লাগে অনেক। আর এই তো অবশেষে আমার রান্নাটা একদম কমপ্লিট। আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।